নমস্কার, স্মাইল উইথ মিশ্রি নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। লাস্ট দুটি ভিডিওতে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন তাতে আমরা সত্যি আনন্দিত এবং উচ্ছ্বাসিত। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। আগেই বলে রাখি, আজকের ভিডিওটি কিন্তু একটি শপিং ডেস্টিনেশন। আমরা যেহেতু কলকাতা থেকে, তাই এই শপিং ডেস্টিনেশনটি কলকাতাবাসীদের জন্য কিন্তু একদমই নতুন। আশা করছি এই ডেস্টিনেশনটি আমাদের শহরেও খুব তাড়াতাড়ি যোগদান হবে। তো চলুন, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি হায়দ্রাবাদ আইকিয়াতে। আমাদের কলকাতাতে যেরকম হোম সেন্টার আছে, আইকিয়াও ওরকমই একটি শপিং ডেস্টিনেশন। চলুন, অনেক তো কথা হলো, এখন ভেতরে ঢোকা যাক। এই হলো এন্ট্রেন্স, চলুন ভেতরে যাওয়া যাক। এটা বেসমেন্টের একটা জায়গা। তারপর এসকেলেটর দিয়ে উঠে গিয়ে ফার্স্ট ফ্লোর, যেখান থেকে আমাদের শপিং ডেস্টিনেশন কিন্তু শুরু। চলুন তাহলে আজকে মন খুলে শপিং এর আইটেমসগুলো দেখা যাক। ঘর সাজানোর প্রায় মোটামুটি সমস্ত জিনিসই আমি দেখলাম এখানে পাওয়া যাচ্ছে। তার সাথে ঘরটাকে আপনি কিভাবে সাজাবেন তার ডেমো আইডিয়াস গুলোও রয়েছে। আমার তো কিন্তু বেশ লেগেছে আইডিয়াস গুলো। এই যে দেখছেন কি সুন্দর না? বলুন তো এগুলো কি? আমি শ্রেয়াংশকে বললাম এটা হলো একটা টিফিন বক্স। শ্রেয়াংশ বায়না করছিল, কিন্তু যদি ওকে কিনে দিলে এটা ওর জন্য উপকারী হতো না। এটা একদম ইনফ্যান্ট, যে বেবিজরা স্কুলে যায় তাদের জন্য এগুলো খুব কিউট। আর এই টেডিগুলো ছিল 300 টাকা করে। এই যে শ্রেয়াংশ এদিকে চলে এসছে। ওর নাকি এখান থেকে পড়ার ডেস্ক, ওর রুম কিরকম হবে, সমস্ত কিছু নাকি ও এখান থেকে আইডিয়াগুলো খুঁজে পেয়েছে। আমাকে বলছে যে মাম্মাম, আমাদের যখন বাড়ি হবে তখন আমার রুমটাকে এইরকম করে সাজিয়ে দেবে। দেখুন তো ওর আইডিয়াটা আপনাদের পছন্দ হলো কিনা। আমাকে তো বলেছে যে এইরকমই যেন আমার রুম হয়। কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবেন আপনাদের এখানকার ডিজাইন স্ট্রাকচারস কেমন লাগছে। আইকিয়াতে সব থেকে মেইন অ্যাট্রাকশন হলো এখানকার সুইডেন রেস্টুরেন্ট। কিন্তু শ্রেয়াংশ সেখানে গেছে, সেখানে তো ও নিজের একরকম খাবারই খাবে। অ্যাজ এক্সপেক্টেড ও নিয়েছিল ডাল মাখানি আর রাইস, আর আমরা দুজন 1 কাপ করে কফি। চলুন কফিটা খেয়ে নিই, বাকিটা পরে দেখাচ্ছি। ঘর সাজানোর জিনিস থাকবে আর গাছ থাকবে না, সেটা তো হয় না। এখানে যেরকম আর্টিফিশিয়াল গাছ আছে, তার সাথে অরিজিনাল গাছও পাওয়া যায়। দেখুন এই জিনিসটা কি সুন্দর না? ভাবছি নিয়ে নেব। কিচেন আইটেমের প্রত্যেকটা কালেকশন জাস্ট অসাধারণ। তার সাথে আপনি কিরকম ভাবে আপনার ঘরটাকে সাজাবেন, মানে কার্পেটস, কার্টেন্স, এভরিথিং। এই কার্টেন্সটা দেখুন, টেক্সচারটা এত সুন্দর, এত মসৃণ কাপড়টা, আর তার সাথে এটা ডিজাইন খুব সুন্দর, ইউনিক ডিজাইনস। আর তার সাথে প্রাইসটা কিন্তু আবার খুব একটা কস্টলি বলে মনে হলো না। অনেক লাইটস আর ল্যাম্পসের কালেকশন দেখলাম। সত্যি মনে হচ্ছিল যে আইকিয়া আমাদের কলকাতা শহরে থাকলে হয়তো ভালোই হতো। হায়দ্রাবাদ থেকে তো আর এতগুলো জিনিস বয়ে নিয়ে আসা যাবে না। যাদের গাছের শখ আছে তাদের কিন্তু এখানে এসে বেশ ভালো লাগবে।
কারণ এখানে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার্স এবং ট্রিজ দুটোর কালেকশন কিন্তু অসাধারণ। চলুন এখন আমাদের বাড়ি ফিরতে হবে। আমরা চলে এসেছি বিলিং কাউন্টারের কাছে। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। আর এছাড়াও জানাবেন যে এই ধরনের শপিং ডেস্টিনেশনের ভিডিও আপনাদের কেমন লাগে। আপনারাও কি আমার মতন শপিং করতে খুব ভালোবাসেন? ভিডিওটিকে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি যদি কোনো কারণে ভালো লাগে একটি লাইক করবেন। আর যদি আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনটি টিপে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে আমরা যখনই কোনো ভিডিও দেব তখন প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে এসে পৌঁছাবে। আর হায়দ্রাবাদের আরেকটা স্পেশাল জিনিস জানেন, এখানে উবেরে অটো পাওয়া যায়। আমি পুরো হায়দ্রাবাদ শহরটা এবার অটো করেই ঘুরেছি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।